নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে মোক্ষদা একাদশী। মার্চ শীর্ষ মাসের অত্যন্ত পবিত্র এই একাদশী, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এটি। এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই মোক্ষদা একাদশী ব্রত কবে পালন করবেন, নিশি পালন কবে রয়েছে, একাদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, গঙ্গা স্নান, দান এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজোর শুভ সময় কি রয়েছে এই দিন, পুজোর নিয়ম, বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন মন্ত্র সহ, সারা বিশ্বে পালনের সময়সূচি পঞ্জিকা অনুসারে, এছাড়াও এই দিন কি খাবেন কি খাবেন না, সাথে রয়েছে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে এই মার্চ শীর্ষ মাসে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু, হরে কৃষ্ণ, রাধে রাধে। মার্চ শীর্ষ মাসের এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র দেশবাসীর জন্য শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তাই এই দিনে একাদশী ব্রতের পাশাপাশি সারা বিশ্বে গীতা জয়ন্তী মহোৎসব পালন করা হয়। এছাড়াও বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস এই মার্চ শীর্ষ মাস বা অঘ্রাণ মাস। তাই এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত, হরে কৃষ্ণর নাম করা উচিত। এই উপবাসে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। এর পাশাপাশি রাত জেগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত। মোক্ষদা একাদশীর উপবাস পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। মোক্ষদা একাদশী তিথির পালনই রয়েছে 1 ডিসেম্বর, 14 অঘ্রাণ সোমবার, তা আমরা ভিডিওর শুরুতেই জেনেছি। এবার জেনে নেব একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 30 নভেম্বর 13 অঘ্রায়ণ রবিবার বিকেল 4:04 থেকে শুরু হচ্ছে একাদশী তিথি। একাদশী তিথি থাকবে 1 ডিসেম্বর, 14 অঘ্রায়ণ সোমবার দুপুর 2:16 পর্যন্ত। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 1 ডিসেম্বর সোমবার দিন একাদশীর ব্রত উপবাস এবং নিশি পালন রয়েছে। এই দিনে একাদশীর পালনই। একাদশী তিথির পালনের সময়সূচি তো আমরা জানবো, তবে তার আগে জেনে নেওয়া যাক একাদশী তিথি পালন করলে আপনারা কি কি খাবেন আর কি খাবেন না। যে কোনো প্রকার রবি শস্য বর্জনীয়, চাল, ডাল, ওটস, চিয়া সিড, ডালিয়া, কোনো রকম দানা শস্য খাওয়া যাবে না। এমনকি ছোলা, মুগ এই সমস্ত ডাল জাতীয় জিনিসও খাওয়া যাবে না। সর্ষের তেল, লবণ খাওয়া যাবে না। ঘি, সূর্যমুখীর তেল, সৈন্ধব লবণ ইত্যাদি খেতে পারবেন, নর্মাল লবণ খাওয়া যাবে না। আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো খাওয়া যাবে। এই সমস্ত জিনিস দিয়ে আপনারা সবজি রান্না করেও খেতে পারেন, তবে নর্মাল যে শাকসবজি, সবুজ শাকসবজি খেতে পারবেন না। আপনারা পেঁপে খেতে পারেন আলুর মতোই, আর এই আলু, পেঁপে এই সমস্ত দিয়ে পায়েস বানিয়ে খেতে পারেন, তবে সেক্ষেত্রেও আপনাদের ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে আর সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। কোনোভাবেই সর্ষের তেল ব্যবহার করা যাবে না। ফল খাওয়া যাবে, দুধের তৈরি যে কোনো খাবার, পায়েস, ক্ষীর, দই, ছানা খাওয়া যাবে। এছাড়াও ড্রাই ফ্রুটস যেমন চীনা বাদাম, কাঠবাদাম, আলমন্ড এই সমস্ত বাদাম, কিশমিশ খেয়ে থাকতে পারেন আপনারা। এই মোক্ষদা একাদশীর দিন শ্রী বিষ্ণুর কৃপা পেতে পরিবারের প্রত্যেক সদস্য তুলসী পাতা নিবেদন করুন ভগবান বিষ্ণুর চরণে। এছাড়াও ফুলও নিবেদন করতে হবে তুলসী পাতার সাথে সাথেই। তুলসীতে জলদান করা, তুলসী পরিক্রমা করা এই দিন অবশ্যই করবেন। এই একাদশী তিথিতে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকছে সূর্যোদয়ের পর থেকে সকাল 11টা পর্যন্ত। এছাড়াও এই দিন আপনারা যারা বিষ্ণুর পুজো করবেন তারা সকাল 9টার মধ্যে করে নেবেন বিষ্ণুর সাথে লক্ষ্মীর পুজো। আর তাছাড়া যদি আপনারা বিকেলে পুজো করতে চান, সূর্য অস্ত যাওয়ার পর থেকে 4:30 থেকে আপনারা 6:50 মধ্যে পুজো করতে পারেন বিষ্ণুর। একাদশী তিথির পারণ পরের দিন অর্থাৎ ব্রত ভঙ্গের সময় পশ্চিমবঙ্গে সকাল 6:09 থেকে সকাল 9:37 মধ্যে, দিল্লিতে 6:57 থেকে 10:25 মধ্যে। এছাড়াও মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই, ভুবনেশ্বর, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গায় 6:06 থেকে 9:50 মধ্যে। ছত্তিশগড়, শিলং, মেঘালয়, গৌহাটি, অসম, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গায় আপনারা 6:23 থেকে শুরু করে 10:02 মধ্যে পালন করবেন। আর বাংলাদেশের পালনের সময়সূচি থাকছে 6:30 থেকে শুরু করে 10:10 পর্যন্ত। মোক্ষদা একাদশীর দিন আপনারা কিভাবে পুজো করবেন চলুন জেনে নেওয়া যাক। এই একাদশীর দিনে ভোরবেলা উঠে তাড়াতাড়ি স্নান করে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই স্নান করে নিন। তারপর স্বচ্ছ পোশাক পরে ঠাকুর ঘরে প্রবেশ করুন। একটি কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন, তবে তার আগে অবশ্যই ঠাকুর ঘর পরিষ্কার করে নেবেন। তার পাশে কৃষ্ণের প্রতিমাও রাখুন।
পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করুন। তারপর নারায়ণকে হলুদ, চন্দন, অক্ষত এছাড়াও হলুদ ফুল নিবেদন করবেন। আর তার সাথে অবশ্যই চন্দন লাগিয়ে একটি তুলসী পাতা ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণের চরণে অর্পণ করবেন। বিষ্ণুর পুজোর পর মোক্ষদা একাদশীর ব্রত কথা পাঠ করুন অথবা শ্রবণ করুন। এর পাশাপাশি বিষ্ণু সহস্রনামও আপনারা পাঠ করতে পারেন। সবশেষে নারায়ণকে আরতি করবেন এবং ভোগ নিবেদন করবেন। আপনি যেরকম ভোগ দিতে চান সেরকমই দিতে পারেন, ফলমূল দিয়ে। এছাড়াও আপনারা পায়েস তৈরি করে দিতে পারেন, লুচি, সুজি এই সমস্ত ভোগে নিবেদন করবেন। পরের দিন সকালবেলা উঠে ব্রত ভঙ্গ করে পারণের সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করবেন এবং দান করুন। তাহলে আপনাদের পুণ্য অর্জন হবে এবং দাম্পত্য জীবন সুখের হবে। এই একাদশী তিথিতে মোক্ষ লাভ করতে আপনারা প্রত্যেকে বাড়িতে এক মনে বসে ধ্যান করবেন। আর এই ধ্যানে 108 বার অথবা 1000 বার শ্রী বিষ্ণুর নাম অথবা শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ নাম জপ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব বেশি বড় করলাম না ভিডিওটা। খুব তাড়াতাড়ি মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা নিয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।